দর্শক, আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী তাজউদ্দিন পুত্র সোহেল তাজ, যিনি সাম্প্রতিক সময়ে নানা কারণে আলোচিত সমালোচিত, তাকে দেশ ত্যাগ করতে দেয়া হয়নি। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে, বিমানে উঠতে দেয়া হয়নি। হঠাৎ করে কেন তাকে বিমানে উঠতে দেয়া হলো না, দেশ ত্যাগ করতে দেয়া হলো না, সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আওয়ামী লীগের সঙ্গে তার বিরোধ একেবারে তুঙ্গে, বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্কও একেবারে তুঙ্গে। বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার মূল কারণটা কি ঘটেছিল বিমানবন্দরে, সেই কারণটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আলোচিত সমালোচিত চরিত্র এই মুহূর্তে সোহেল তাজ, নানা কারণে আলোচিত। তিনি স্বাধীনতা যুদ্ধের মহান নেতা তাজউদ্দিন আহমেদের পুত্র, আওয়ামী লীগের সাবেক দুইবারের এমপি, একবারের প্রতিমন্ত্রী, একবারের মানে হচ্ছে ৩-৪ মাসের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। নানা কারণে আলোচনা সমালোচনা তাকে ঘিরে চলছে। সেই সোহেল তাজকে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। তাকে বিদেশে যেতে দেয়া হয়নি, বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যম কি বলছে, ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ভ্রমণ রোধ থাকায় বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে। অর্থাৎ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে আটকে দেওয়া হয়েছে। কেন নিষেধাজ্ঞা থাকলো, একটু খবরটা আগে জেনে নিই, তারপরে একটু আলোচনা করা যাক। যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। আজ তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে এই ব্যাপারটা নিশ্চিত করেছেন। গতকালকে থেকেই এই আলোচনাটা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম পরিবারের একটা মন্তব্য পেয়েছে এবং সেটার ভিত্তিতেই খবর করেছে গণমাধ্যম। সোহেল তাজের বোন বলেছেন, সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে। কবে এই ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেছেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি জানাতে রাজি হননি। কেবল বলেছেন সেটা তাদেরকেই জিজ্ঞাসা করুন। অর্থাৎ সোহেল তাজকে জিজ্ঞাসা করেই জানার কথা তিনি বলেছেন। অন্যদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কি বলছে, বিমানবন্দরের SM ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি। অর্থাৎ তার ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি দেশ ত্যাগ করতে পারেননি। কেন নিষেধাজ্ঞা তার ভ্রমণে থাকলো সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সে ব্যাপারে আলোচনা করব। আওয়ামী লীগ সরকারের আমলে 2001 সালে গাজীপুর 4 আসন থেকে, কাপাসিয়া থেকে তিনি প্রথম নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসেবে। 2008-এ আবার নির্বাচিত হন, তখন তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু 2009 সালের 6 জানুয়ারি তিনি এই দায়িত্ব লাভ করেন। 31শে মে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকে তিনি পদত্যাগ করেন। সেই সময় প্রক্রিয়াগত ভুলের কারণে, অর্থাৎ বিদেশ থেকে এই আবেদন করার কারণে সেটা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে 7 জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়। অর্থাৎ তিনি সংসদ সদস্য আর ছিলেন না, পরবর্তীতে আর রাজনীতিই করেননি। তার আসন থেকে তার বোন সিমিকে আমরা দেখেছি সংসদ সদস্য হতে। সোহেল তাজকে নিয়ে তখন থেকেই আলোচনা যে আওয়ামী লীগের শেখ পরিবারের একজন ডাকসাইটে নেতাকে জড়িয়ে আলোচনা হচ্ছিল যে তার সঙ্গে কলহের কারণে তিনি সোহেল তাজের সঙ্গে খুবই বাজে ব্যবহার করার কারণে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে তার স্বার্থে হানা দিচ্ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে। সেই কারণেই একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কারণে তিনি রাগে এই পদটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এই যে বিদেশ যেতে তাকে নিষেধাজ্ঞা দেয়া হলো,
নিষেধাজ্ঞার লিস্টে তার নাম, সেটা কেন? আমরা তো এই সরকারের আমলে সোহেল তাজকে সরকারের খুবই ঘনিষ্ঠ হিসেবে দেখেছি। কদিন আগেও প্রধান উপদেষ্টার দপ্তরে গিয়ে তিনি তাজউদ্দিন আহমেদের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন এবং তার সঙ্গে ব্যায়াম, বডি বিল্ডিং নিয়ে বেশ একটা ক্লাসের মতো করে বুঝিয়েছেন তাকে, সেরকম ভিডিও চিত্রও ভাইরাল হয়েছিল। বর্তমান সরকারের সঙ্গে খুবই ভালো সম্পর্ক থাকার মাঝেও আমরা দেখেছিলাম বর্তমান সরকার গাজীপুরে তাজউদ্দিন আহমেদের নামে যে কলেজ, সেই কলেজের নাম পরিবর্তনের ঘটনা ঘটিয়েছিল। এবার তাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেয়া হলো। অনেকেই সমালোচনা করছেন যে বর্তমান সরকারের সঙ্গে দহরম মহরম সম্পর্ক তৈরি করার জন্য আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু নানা বিষয়ে, মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের কথা বলেছেন। আওয়ামী লীগের লোকজন সেগুলোকে বিতর্কিত বলেছেন। কখনো বই প্রকাশ করে, তাজউদ্দিন আহমেদের ডায়েরি নামক বই প্রকাশ করে ইতিহাস ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তারা, এমন অভিযোগও তাদের বিরুদ্ধে শোনা যায়। শেখ হাসিনা সম্পর্কে যাচ্ছে তাই সমালোচনা করেছেন, শেখ পরিবার সম্পর্কে যাচ্ছে তাই সমালোচনা করেছেন। সেই কারণে আওয়ামী লীগের কাছে বেশ সমালোচিত একজন মানুষ সোহেল তাজ। আওয়ামী লীগ রিফর্ম করার প্রসঙ্গে যখন সোহেল তাজের নেতৃত্বের প্রসঙ্গ আসে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতে শুনেছি যে কোনোভাবে সোহেল তাজের নেতৃত্ব তারা মেনে নেবে না। এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগের মূলত রাগের মূল কারণটা সেটা হচ্ছে যে এই গত বছর 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে, সরকার পরিবর্তনের আগেই তিনি ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করেছিলেন। সেটা তিনি করতেই পারেন, সেটাতে হয়তো আওয়ামী লীগ অত বেশি খ্যাপার কথা নয়, কিন্তু তারপরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যাকে কেন্দ্র করে মূলত এখন দল করে, সেই শেখ হাসিনাকে নিয়ে বেশ সমালোচনায় মুখর হয়েছেন এবং অসম্মানজনক সমালোচনাও করেছেন, যেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য সহ্য করাটা অনেক বেশি কষ্টের। সেই কারণেই সোহেল তাজের উপর তাদের এত ক্ষোভ। এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে, এই ঘটনা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে তাকে বিদেশ যেতে দেয়া হলো না, তখনও আওয়ামী লীগের লোকজনকে ট্রল করতে দেখছি যে সরকারের এত প্রশংসা করে, সরকারের আস্থাভাজন হওয়ার চেষ্টা করেও, তাদের ভাষায় সরকারের চাটুকারিতা করার চেষ্টা করেও বিদেশ যেতে পারলেন না, তার নাম নিষেধাজ্ঞার লিস্টে সরকার তুলে দিল। তাহলে কি অর্জন করলেন সোহেল তাজ? ব্যঙ্গ করে অনেকেই অনেক নামে ডাকে, সেই শব্দগুলো আমি অন্তত মুখে আনতে চাই না, যেহেতু তিনি তাজউদ্দিন আহমেদের পুত্র। তার নামে সাম্প্রতিক সময়ে অভিযোগ শোনা যাচ্ছে যে তিনি ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস নানাভাবে, তিনি এবং তার বোন নানাভাবে বিকৃত করার চেষ্টা করছেন, অর্থাৎ বঙ্গবন্ধুকে অসম্মান করার চেষ্টা করছেন, এরকম অভিযোগ শোনা যাচ্ছে। যেটা বঙ্গবন্ধুকে অসম্মান করার ঘটনা যদি সত্যিই ঘটে, তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয়। তাজউদ্দিন পরিবারের বঙ্গবন্ধুর উপরে সম্মানটা রাখা উচিত। যদিও তাদের অভিযোগ যে আওয়ামী লীগের সময়ে তাজউদ্দিনকে যথাযথ সম্মান দেয়া হয়নি। এটা সত্য যে তাজউদ্দিনের যে সম্মান প্রাপ্তির কথা, যে সম্মান তার প্রাপ্য, যতটুকু সম্মান স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখার জন্য তার প্রাপ্য, ততটুকু সম্মান আওয়ামী লীগ সরকারের আমলে তাকে দেয়া হয়নি। এটা সত্য, একেবারে সত্য। এখানে কোনো ধরনের কোনো মিথ্যাচারের ব্যাপার নেই। আওয়ামী লীগ যথাযথভাবে তাজউদ্দিন আহমেদকে সম্মানিত করেনি, সম্মানিত করা উচিত ছিল। কিন্তু এটাও সত্য যে আওয়ামী লীগ তাজউদ্দিন আহমেদকে কখনো অসম্মানিত করেনি। সম্মান যেটা প্রাপ্য সেটা দেয়নি, ঠিক আছে, কিন্তু অসম্মানিত করেনি। সেই জায়গা থেকেও তাজউদ্দিন পরিবারের অন্তত বঙ্গবন্ধু হিসেবে, শেখ হাসিনা সম্পর্কে যা ইচ্ছা তাই বলেন, সেটাতে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যারা আওয়ামী লীগ করেন না, তাদের আতে ঘা লাগবে না, তারা কিছু বলবেনও না, সমালোচনাও করবেন না। কিন্তু যখন বঙ্গবন্ধুকে অসম্মানিত করার প্রসঙ্গ আসবে, তখন কিন্তু তাজউদ্দিন আহমেদ একটা বিরাট শ্রেণীর কাছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার স্কোপ তৈরি করে দেবেন তার পরিবার কিংবা তার সন্তান ছেলেমেয়েরা। সেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা জানি না যে কী কারণে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার তালিকায়
তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজের নাম থাকলো, তিনি তো বহু আগে আওয়ামী লীগ ছেড়েছেন এবং আওয়ামী লীগের কট্টর সমালোচক একজন। তাকে কেন বিদেশ যেতে দেয়া হবে না, সেই প্রশ্নটা একটা বড় প্রশ্নই বটে। দর্শক, আপনার কি মনে হয় কেন সরকার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার তালিকায় তার নাম রাখলো? কেন বিমানবন্দরে তাকে আটকে দেয়া হলো? জানা থাকলে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।